নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একদিন অ্যারিস্টটল তার কক্ষে বিশ্রাম করছেন। একজন তরুণ এলেন তার সঙ্গে দেখা করতে। তিনি অ্যারিস্টটলের সামনে গিয়ে প্রণাম করলেন এবং বললেন, মহাশয়, আমি একটা প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে এসেছি। অ্যারিস্টটল বললেন, কী প্রশ্ন বলো। তখন সেই তরুণ বললেন, সাফল্যের চাবিকাঠি কী, বা সার্থকতা কিভাবে পাওয়া যায় কোনো কাজের ক্ষেত্রে, এটা যদি আপনি আমাকে বলেন, আমি কিছুতেই সাফল্য লাভ করতে পারছি না কোনো কাজে। অ্যারিস্টটল একটু মৃদু হাসলেন, বললেন, আগামীকাল তুমি নদীর তীরে আসবে, সেখানেই আমি অপেক্ষা করব এবং সেখানেই তোমাকে এর মূল বিষয়টি বলবো। পরদিন যথাসময়ে অ্যারিস্টটল সেই নদীর তীরে আছেন। সেখানে সেই তরুণ এলো। তরুণ আসার পর অ্যারিস্টটল বলছেন, চলো আমরা দুজন নদীতে নামি। ছেলেটি একটু অবাক হয়ে যাচ্ছে, নদীতে কেন নামতে বলছে। যা হোক, তিনি অ্যারিস্টটলকে অনুসরণ করলেন। সেই তরুণ এবং অ্যারিস্টটল দুজনেই জলের মধ্যে হাঁটছেন। জলের মধ্যে নেমে হাঁটতে হাঁটতে তারা গলা জল অবধি প্রায় চলে এসেছেন। অ্যারিস্টটল কোনো কথা বলছেন না। প্রায় গলা জলে যখন চলে এসেছেন, তখন হঠাৎ অ্যারিস্টটল সেই তরুণের কাঁধে চেপে বসলেন। তরুণ তো ডুবে যাচ্ছে, হাঁসফাঁস কাটছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বারবার সে ডুবছে উঠছে, সমস্ত শক্তি দিয়ে সে সেই জলের বাইরে আসতে চাইছে এবং অ্যারিস্টটলকে তার মাথার থেকে ফেলে দিতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। ততই অ্যারিস্টটল চেপে বসছেন। কিছুক্ষণ পরে অ্যারিস্টটল নিজেই তাকে তুলে আনলেন। তিনি তার কাঁধের থেকে নামলেন এবং নামার পর তীরে তাকে নিয়ে এসে বললেন, তোমার প্রশ্নের উত্তর কি পেয়েছ? তরুণটি অবাক বিস্ময়ে তাকিয়ে বলছে, কই না তো। বলছে, তুমি যখন জলে ডুবছিলে তখন তোমার কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল একটু শ্বাস, একটু বাতাস, এবং তার জন্য হাঁসফাঁস করছিলাম। বলছে, এটাই হচ্ছে সাফল্যের মন্ত্র, এটাই হচ্ছে সার্থকতার সূত্র। যখন কাজ কিছু একটা করবে তখন সেটাকে একাগ্র চিত্তে, তার জন্য সমস্ত মন প্রাণ দিয়ে এবং জীবন মরণ পণ করে সেই কাজটা যদি তুমি করতে পারো, তাহলেই তুমি সাফল্য লাভ করবে। এটাই সার্থকতা। এই কথা শুনে তরুণ সেখান থেকে চলে গেলেন এবং এখানেই গল্প শেষ। এভাবেই সার্থকতার পথে আমাদের এগিয়ে যেতে হবে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।